আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। না, বিশ্বাসটা না ঠিক হচ্ছে না। বিশ্বাস করুন, হচ্ছে না। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? এই থামো তো, এটা বাংলা সিনেমা ওই বিদায় সিন চলছে না যে কেঁদে ভাসাচ্ছে। একে দেখে কুমিরও বলবে। নাটক কম করো প্রিয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, ঠিক মজা আসলো না। এটা কেন হবে? বন্ধুগণ, আই অ্যাম কামিং। তো প্রথমে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও না দেওয়ার কারণে। আসলে এতদিন আমি বেশ কয়েকটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন অনেকটা ঠিক আছে। চেষ্টা করব ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। বুঝতে তো পারছো এতদিন পর ভিডিও আপলোড দিচ্ছি, রিচটা প্রচণ্ড ডাউন আছে। তাই জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক বা কমেন্ট করে দিও। করে দিয়েছো? তাহলে চলো এদেরকে ভালো করে শেখা যাক। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? দেখুন দিদি, এত নাটক করবেন না। আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে বাউন্সার নিয়ে ঘোরেন, আর এদিকে লাইফে চোখে কাজল লাগিয়ে এসে ন্যাকামো করছেন। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? এই নাটকগুলো যদি সেই সময় করতেন না, তাহলে আপনার সিনেমাগুলো অনেক হিট হতো। বাই দ্য ওয়ে, কাজলের থেকে কিন্তু টাইগার বামটা অনেক ভালো চোখে জল আনার জন্য। তারপর স্বপ্ন দেখলাম যে জীবনে অনেক সাকসেসফুল হতে হবে। দিদি, সাকসেসফুল হতে গেলে খাটতে হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একসময় স্বপ্ন দেখেছিলাম বড় হিরোইন হব, তারপর স্বপ্ন দেখলাম যে মা হব। কিন্তু আজ অব্দি মানুষ হতে পারোনি। এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। দিদি, আপনি একটু বেশি নাটক করেন, বাকি সব ঠিক আছে। আরে সিম্পেথি মাসিমা, ওটা শঙ্খ, কালুর দোকানে ললিপপ না যে তুমি অমন করে চুষছো। খুব ট্যাস। এই বুকাচুদা। বলি, ঘাটে যাওয়ার সময় খাটে বসে শঙ্খের সাউন্ড এডিট করে ভিডিও ছাড়ছো? জুতো চেনো? তিলোত্তমার পূর্ণ বিচার চাই। থাক না মাসিমা, ওই নাটকগুলো বাংলা সিনেমাতেই মানায়, রিয়েল লাইফে না। বৃষ্টি ঝরে আকাশ থেকে, পাহাড় থেকে ঝর্ণা, নাটক কিন্তু ভালোই পারে, ন্যাকা ঋতুপর্ণা। দেখো ভাই, আমাদের সমাজে প্রতিবাদ করার ধরন এক এক রকম। কেউ চোখে কাজল লাগিয়ে প্রতিবাদ করে, কেউ শঙ্খ চুষে প্রতিবাদ করে, আবার কেউ গিটার বাজিয়ে প্রতিবাদ করে। আরে দিদি, ওটা গিটার, তবলা না। বলছি দিদি, ভিডিওটা আপলোড করার আগে তো ঋতুপর্ণার সাথে যোগাযোগ করতে পারতে, ভালো এডিট করে দিতে পারতো। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। নিজের মেয়ে তো লন্ডনে থাকে, তুমি কি করে বুঝবে বাংলার মেয়েরা কতটা সেফ? ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। যদি নিজের মেয়ের সাথে এমনটা হতো, তাহলে কি এই একই কথা তুমি বলতে পারত? এরপরে টিএমটি বারে অ্যাড দেওয়ার আগে রডটা তোমার পদে গুজে নিও, সিদ্ধারা সোজা হবে। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। হ্যাঁ, পশ্চিমবাংলার মেয়েরা এতটাই সেফ, রাত্রি 10টার পরে বেরাতে ভয় পায়। পশ্চিমবাংলার মেয়েরা এতটাই সেফ যে হসপিটালের মধ্যে মার্ডার হয়ে যাচ্ছে। এটা কেন হবে? কি গো দাদা, কিছুদিন তো আগে বলছিলে এটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে এখন মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছো লোকের ঠাপ খাওয়ার ভয়? দেখো দাদা, বন্দুকের গুলি আর মুখের বুলি বেরিয়ে গেলে আর ফেরত হয় না, তাই জোরসে বলো। এটা কেন হবে? মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে। এই, আমি ঠিক দেখছি তো? এতদিন তো মুখ খোলনি, কারণ আর এখন যখন কমেন্ট বক্সে লোকে গালাগালিতে ভরে দিচ্ছে, আর তখনই হ্যাঁ, মানে this cannot go on and rape has to stop. I don't live in Calcutta, but hearing it happening here is, and yeah. আরে উড়ন্ত বাপের ঝুরন্ত মামুনি, এটা বাংলার মিডিয়া প্রশ্ন করছে। লন্ডন ইউনিভার্সিটিতে তোমাকে স্পিচ দিতে কেউ বলেনি। Protest, বৃষ্টি, fire, everything protest has to go on. বলছি মামুনি, জীবনটা ওই মার্বেল স্টুডিও না যে আগুনের মধ্যে দাঁড়িয়ে প্রোটেস্ট করবে। হ্যাঁ জানি, বাপের কলঙ্ক ঢাকতে গিয়ে একটু বেশি উতলা হয়ে পড়ছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমরা পচা আলু আর বস্তায় রাখি না। দেখো ভাই, গোটা দেশ যখন প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে, তখনও কিছু ফুড ব্লগাররা গান্ডে পিন্ডে গিলে চলেছে।
ওরে গান্ডু চোদারা, তোদের মধ্যে কি কোনো মানসিকতা বোটটুকুও নেই? যেখানে তোদের হাঁটুর বয়সী বাচ্চার আন্দোলন করছে আর সেখানে তোরা লেগ পিস চিবিয়ে ভিডিও আপলোড করছিস। বলছি কাকা, তোমার বাড়ির লোকের সাথেও যদি এমনটা হতো তাহলে কি এরকম করে লেগ পিস চিবিয়ে ভিডিও আপলোড করতে পারতে? এবার বুঝতে পারছি ফুড ব্লগারদের লাইকের থেকে কমেন্টগুলো কেন বেশি হয়। আবারও বলছি, আরজিকর মামলায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। বলছি দাদা, প্রতিবাদ করার কথাগুলো কি তোমার খেতে বসলেই মনে পড়ে? শরীরের সাথে সাথে দেখছি মাথাটাও মোটা হয়ে গেছে। তো অনেকে বলছো তোমার মায়ের সাথে যদি হতো তাহলে তুমি বুঝতে। এটা 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 খুব বাজে কমেন্ট একজন করেছেন। হতে পারে এটা খারাপ কমেন্ট, কিন্তু কথাগুলো তো সত্যি। তোমার মা বোনদের সাথে যদি এমনটা হতো তাহলে পারতে এই গেলার ভিডিও আপলোড করতে? অনেকে আমাকে বলছে যে তুমি রাস্তায় বেরোচ্ছ সেই ভিডিও করো। আরে ভিডিও করে এইটা থেকে আবার আর্নিং করে আমি কি করব? দেখো, তোমরা যদি আন্দোলন করতে রাস্তায় নামো তাহলে তোমায় দেখে আরো 10টা লোক ইন্সপায়ার হয়ে রাস্তায় নামবে, কিন্তু এটা তো তোমার মোটা মাথায় ঢুকবে না। সারাদিন গান্ডে পিন্ডে গিলে ভিডিও আপলোড করো, ব্যাস, তাহলেই টাকা ইনকাম হয়। আমার বর্তমানে প্রফেশন কিন্তু এইটাই। হ্যাঁ, তোমার সোর্স অফ ইনকাম এটা। আর এরা তো ধর্মতলায় গিয়ে জুতো সেলাই করে, তাই না? দেখো দাদা, সবকিছুর সাথে টাকার তুলনা করলে হয় না, আগে মানুষ হতে শেখো। টাকা পয়সা তো পরেও কামানো যাবে। একদিকে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বয়স্ক মানুষরা কি রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আর তখনও কিছু লোক 1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, খুব খুশি, খেলা হবে। হ্যাঁ খেলো, তোমাদের কাছে টাকাটাই বড়, মা বোনেদের সম্মানটা না।